ইজ ব্যাক। হালাল স্পোর্টস তারাও কিন্তু একটা চমৎকার পজিশন সিকিউর করেছেন, সুতরাং হালাল স্পোর্টস এর একজন প্লেয়ার নক হলেও আই গেস খুব একটা বিপদ হওয়ার কথা না, রিভাইভটা হয়ে যাবেন। A1 অ্যারো স্পোর্টস এর প্লেয়ারটা মোটামুটি অনেকটা দূরত্বে আছেন এবং সিনেস্টার আই গেস নো ইট ওয়াজ রাউডি চমৎকার একটা নকডাউন বের করলেন অটো এইমের এগেইনস্টে, বের করা পসিবল হয়নি। হালাল স্পোর্টস আবারও কিন্তু জোনের কন্ট্রোলটা নিয়ে ফেলেছেন, সিনেস্টারকে পুশ করা হলো বাট সিনেস্টার একটা নক করলেও কিন্তু তৃতীয় নকটা দিতে পারলেন না। সিনেস্টার তাকে এখানে এলিমিনেট করে দেওয়ার মাধ্যমে পাল্টা আরেকটি নক আসলো রাউডির পক্ষ থেকে, সুতরাং রাউডি তাকেও এখানে নকডাউন করে দেওয়া হয়। হিটম্যানের সাপোর্টটা খুবই প্রয়োজন ছিল, হিটম্যান চলে এসেছেন, ক্যান হি ডেলিভার এ ক্লাচ হিয়ার? হিটম্যান, দেখা যাক হিটম্যান, তার এগেইনস্টে কিন্তু ডিবিএস ফায়ার করা হলো বাট সোজো মিস করে ফেললেন। চারটা বুলেট কিন্তু এখানে ইউজ করেছেন বা চারটা বুলেট থেকে কিন্তু নকডাউন বের করা পসিবল হয়নি। হিটম্যান চেষ্টা করবেন এখানে ক্লাসটা বের করে আনার, ইটস আ 2v1 সিনারিও। হিটম্যান তিনি কি পারবেন? চারপাশ থেকে প্রেসার নিচ্ছেন বাট ডেথস্টর্ম ফাইনালি কিন্তু তিনি চলে এসেছেন অফলাইন থেকে ফেরত এসে, ডেথস্টর্মের সাপোর্ট যেটা দরকার ছিল তিনি কিন্তু ফাইনালি ইজ ব্যাক এন্ড ডেথস্টর্ম এখানে নকডাউন বের করার চেষ্টা করবেন, নকডাউন কিন্তু বের করতে পারেননি হিটম্যান, তিনি নক, বাট ডেথস্টর্মের সাপোর্টটা খুবই প্রয়োজন ছিল। ডেথস্টর্ম এখানে কিন্তু আরেকটা নক পেয়ে যাবেন, সুতরাং একটা প্রপার নক কিন্তু বের করতে হবে। হালাল স্পোর্টস তারা বুঝে ফেলার কথা, A1 স্পোর্টস এখানে আছেন এবং সিনেস্টারের চমৎকার গ্রেনেড, গ্রেনেড দিয়ে আরো একটা নক কি সিনেস্টার বের করতে পারবেন কিনা? পাঁচটা গ্রেনেড আছে, আরো একটা নক কিন্তু বের হয়ে গেছে। হালাল স্পোর্টস এর খোয়া তিনিও নকডাউন, সুতরাং A1 এর সাথে ফাইটটা কিন্তু ভারী পড়ছে হালাল স্পোর্টস এর জন্য। দেখা যাক হালাল স্পোর্টস তারা কি এখানে টিকে থাকতে পারেন কিনা। এন্ড এডি ভি4এল তাকে এখানে নকডাউন করে ফিনিশ করে দেওয়া হবে। অটো এইম তাকে দেখে ফেলার কথা, তাকে উদ্দেশ্য করে গ্রেনেড যাচ্ছে এবং রাউডি গাড়ি চাপা দিয়ে কিন্তু এখানে অটো এইম কে ডাউন করে ফেলবেন। এন্ড ইট ওয়াজ আ পোর ডিসিশন ফ্রম হালাল স্পোর্টস, এভাবে ডিরেক্ট স্ল্যামিং করে দেওয়াটা কিন্তু একটু বাজে ডিসিশন ছিল ইন মাই অপিনিয়ন। দেখা যাক হিটম্যান এখানে লাস্ট প্লেয়ার আইহাইকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করবেন। আইহাই এখানে অতি মানবীয় কিছু করা ছাড়া এখানে কিন্তু বেঁচে ফেরাটা তার জন্য পুরোপুরি অসম্ভব। একটা গাছের লাস্ট প্লেয়ার তারা বিপদে পড়ে যাবেন। A1 অ্যারো স্পোর্টস তারাও চলে এসেছেন, সুতরাং সিএমএফ ভার্সেস A1 অ্যারো একটা চমৎকার ফাইট হবে। সিএমএফ অনেকটাই বিপদে বাট রিফ্লেক্স তিনি নকডাউন বের করলেন, আরেকটা নকডাউন বের করার সুযোগ থাকছে কি, বাট নো, A1 অ্যারো স্পোর্টস দে আর গোইং অল গানস ব্লেজিং কিন্তু করে দিয়েছেন এবং ফাইনালি টিএসবি তাদেরকেও এলিমিনেট হয়ে যেতে হবে। A1 অ্যারো স্পোর্টস 10টা কিল পয়েন্টস কিন্তু সিকিউর করে। সিনিস্টার কামস ব্যাক এন্ড জয়েন্স দ্য ফাইট বাট ডেথস্টর্ম সময় মতো নকটা বের করে ফেলেছেন। ফ্ল্যাশ তিনি কিন্তু এখানে নকডাউন, ওসমান তার দিকে লক্ষ্য করে এখন গ্রেনেড যাবে, এই গ্রেনেডটা কিন্তু ভয়াবহ হয়ে যেতে পারে। হিটম্যানের এই গ্রেনেডে কি নক হবেন ফ্ল্যাশ, বাট সেটা কিন্তু হয়নি। ফ্ল্যাশকে ফিনিশ করে দেওয়া হলো, ওসমান তাকেও এখানে ফিনিশ করে দেওয়ার মাধ্যমে। জানতে এখান থেকে নকটা কে বের করবেন সেটা দেখার বিষয় হয়ে যাবে। এন্ড ইটস সিনিস্টার চমৎকার নক কিন্তু বের করে ফেলছেন আইএনএম এর এগেইনস্টে এবং সিনিস্টার এখন কিন্তু দ্রুততার সহিত সব কিলগুলো সিকিউর করে দ্রুত একটা জোনের একটা ভালো পজিশন মেক করার চেষ্টা করবেন এন্ড হি ইজ গোইং ফর ইট। গাড়িতে ধোঁয়া উঠে গেছে বাট স্টিল সিনিস্টার কিন্তু থামার নাম নিচ্ছে না, কিল পয়েন্ট না নিয়ে কিন্তু তিনি আজ বাড়ি যাবেন না। কিল পয়েন্টস ফাইনালি সিকিউর করছেন, ডান থেকে ফিনিশ আউট করে ফেললেন, আইএনএম এর গাড়া করে দেওয়া হয়েছে এবং হিটম্যান তার সাপোর্টটা এখন খুবই প্রয়োজন বাট বি অফিসিয়ালস সাপোর্ট কিন্তু চলে যাচ্ছে, যে কোনো সময় এখানে থার্ড পার্টির অ্যাটাক আসতে পারে। হিটম্যানের চমৎকার নক, সেখান থেকে কিন্তু সাপোর্টটা এখন খুবই প্রয়োজন রাউডি, হিটম্যান এবং ডেথস্টর্মের, এবং ডেথস্টর্ম কিন্তু নিজের কাজের কাজটা করে ফেলছেন। কিল পয়েন্টস গুলো কিন্তু সিকিউর করার চেষ্টা চলছে এবং আরো একটি নক ফ্রম ডেথস্টর্ম। চমৎকার পারফরম্যান্স কিন্তু A1 অ্যারো স্পোর্টস এর পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি বাট আইজিএল সিনেস্টার তাকে কিন্তু হারাতে হয়েছে। ইএনসি সামি আরো একটা কিল পয়েন্ট সিকিউর করে ফেলবেন, 4টা কিল পয়েন্টস কিন্তু তিনি সিকিউর করে ফেলেছেন। হি ইজ অন এ ডমিনেশন এবং A1 অ্যারো স্পোর্টস তারাও কিন্তু এখানে কিল পয়েন্টস গুলো বের করে নেওয়ার চেষ্টা করছেন। ফ্ল্যাঙ্কি জাভেদকে ডাউন করে দেবেন, জাভেদ জোনের বাইরে, তাকেও হয়তোবা ফিনিশ আউট হয়ে যেতে হবে। হিটম্যান তিনি এখানে বেঁচে আছেন। সিবিআই রাফি জোনের একটা অ্যাঙ্গেল ক্যাপচার করার চেষ্টা করবেন সিবিআই রাফি, তার এগেইনস্টে কিন্তু প্রচুর গ্রেনেড স্প্যাম করা হচ্ছে। রাফি আর বেঁচে ফিরবেন কই, তাকে আর বাঁচতে দিলেন কই? রাউডি তিনি কিন্তু আর অ্যালাউ করলেন না। দেখা যাক রাউডি সিবিআই রাফি A1 এর যে ধরনের এখন তারা নিতে পারবেন, যে ধরনের গাড়ির কভার এখানে আছে সেটা কিন্তু অনেক বেশি সাপোর্ট করবে A1 কে। দেখা যাক ইএনসি সামি তিনি এখানে গ্রেনেড করার চেষ্টা করছেন, এগিয়ে আসার চেষ্টা করছেন পিপিএস শাহান বাট তাকেও কিন্তু এখানে নকডাউন করে দেওয়া হয়। সামি উইল বি দ্য লাস্ট প্লেয়ার সার্ভাইভিং এন্ড A1 তারা কি এখান থেকে চিকেন ডিনারটা বের করে নিয়ে আসতে পারবেন কিনা? সামি
তিনি এখানে দেখার চেষ্টা করছেন রাউডি ইজ লো অন হিজ এইচপি, বাট সামি এখানে নকটা বের করে ফেলেছেন এন্ড এখানে কি কিল পয়েন্টটা বের করবেন এন্ড ইয়েস হি হ্যাজ সিকিউরড দ্য কিল। সামি হি ইজ জাস্ট অন টপ ফর্ম, বাট A1 Arrow Esports finally they have secured the